তোমাদেরকে আজকে পুরো ব্লগটা দেখবে। পুরো ব্লগটার মধ্যে খুব ইন্টারেস্টিং বিষয় আজকে তোমরা দেখতে পাবে। বেবিকে ক্যারি করতে করতে আমার হাতে ব্যথা উঠে যাচ্ছে। তোমরা ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো আর অবশ্যই কমেন্ট করে দিও। চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর দেখো এই সাইডটা ভীষণ অন্ধকার হয়ে গেছে, তো আমি এখান থেকে জলদি যদি করে চলে যাবো, ভীষণ ভয় লাগছে। আমি কিন্তু আমার মেয়েকে এখানে একদম আনিনি, আমি মেয়েকে ওর বাবার কাছে দিয়ে তারপর আমি এদিকে হাতে এসেছি। ভীষণ কনকনে শীত পড়েছে আর এই জায়গাটা খুব ছমছম করছে। আমি এখনই এখান থেকে পালাবো, জাস্ট আমি এখান থেকে চলে যাবো। আর আমরা এখানটা একটা গানে ডান্স করছিলাম, আমাদের গাড়ির মধ্যে আমরা গান চালিয়ে দিয়ে সবাই মিলে নাচছিলাম। কপিরাইট ক্লেম চলে আসবে, তাই জন্য আমি এখানে গান দিচ্ছি না, কারণ আমার এর আগেও অনেক ভিডিওর মধ্যে কিন্তু অনেক বড় বড় চ্যানেল কিন্তু কপিরাইট ক্লেম করে দিয়েছে। যদি আমার চ্যানেলটা অনেক ছোট, তারপরেও কিন্তু আমার যেহেতু মনিটাইজেশন অন করা আছে, তো কপিরাইট ক্লেম আসা সেই ভয়। দাদা এখানে যে গ্লাসগুলো রাখা আছে, তো কয়টা গ্লাস ফেললে পরে কিছু প্রাইজ পাওয়া যাবে? প্রাইজ তো দেখছি এখানে অনেকগুলো প্রাইজ। পিকনিক স্পটে প্রথমে গিয়ে যে বাঁধ দেওয়া থাকে পাথরের এবং জালি দিয়ে বেঁধে দেওয়া বাঁধ, ওই বাঁধের উপরে আমি উঠে গেছি এবং সেখান থেকে আমি ভিডিও শ্যুট করা শুরু করে দিয়েছি। আমি চিলে তোমাদের সাথে কথা বলছিলাম যে ওখানে দেখো দূরে মেলা বসেছে, আমি ওখানটায় গিয়েও তোমাদেরকে পুরো ভিউটাকে দেখাবো এবং আমাদের রান্না হচ্ছে সেটাও আমি দেখাচ্ছিলাম। কিন্তু গাইস, পিকনিকের মধ্যে সবাই কিন্তু ডিজে নিয়ে গেছে আর পুরো জোরে জোরে গান বাজছিল। তোমাদেরকে প্রথমেই বললাম যে কপিরাইট ক্লেম চলে আসে। ওঠো 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 ওঠো, ঘরটা গুছাতে লাগবে, উঠো ভিডিও উঠো না। গুছাচ্ছি, আমি গুছাচ্ছি, এটা দায়িত্ব আমার, আমি গুছাবো, ঠিক আছে? তুমি তোমার দায়িত্বটা পালন করো। আমার কি দায়িত্ব? ওই দিকটা তুমি গুছাও, ওই দিকটা আমি গুছাচ্ছি। আচ্ছা উঠো, তাড়াতাড়ি উঠো। আজকে ভিডিও শ্যুট করছি জন্য আমার কথা শুনলো, কথা শুনে আর তার মধ্যে পিকনিক যাবে, ঠিক আছে? তাই জন্য তাদের করে বিছানা ঘর গোছাতে লাগবে, তাই জন্য ও কী করছে, ব্ল্যাঙ্কেট ভাঁজ করছে আর আমি কিন্তু বিছানা ঝাড়বো, মানে ও আমাকে সহযোগিতা করছে। অন্যদিন কিন্তু বিছানা থেকে নামতেই চায় না, 11টা-12টা পর্যন্ত আমার বিছানা এভাবেই পড়ে থাকে। ও হয়তো বসে থাকে, কারণ বসে থেকে ও শুয়ে থাকে, বেশি তাড়াতাড়ি উঠতে চায় না। ও উঠে যখন চলে যায়, তখন আমি রান্নাবান্না বসিয়ে দিই আর তখন রান্নাবান্না ছেড়ে দিয়ে আমাকে আর বিছানা গোছাতে ইচ্ছা করে না, তাই জন্য তখন বিছানাটা গোছানোই হয় না। তাই জন্য সকালে আমি সব থেকে বেশি আগে চেষ্টা করি বিছানাটা আগে গোছানোর। বিছানাটা গোছানো হয়ে গেলে কিন্তু সব কাজ মোটামুটি হয়ে যায়। আর এখন দেখবে ও জাস্ট ব্ল্যাঙ্কেটটাকে রেখে দিয়ে আবার বিছানায় বসে পড়ে মোবাইল চালাবে। ওকে কিন্তু গাড়ি ধুতে হবে, গাড়ি নিয়ে কিন্তু আমরা যাব। আর দেখো জাস্ট ওর কথাগুলো। গাড়ি দিতে যাবো না, গাড়ি দিব না, ওকে গাড়ি দিতে লাগবে না। তো উঠে বসতেছ কেন? আরে বসতেছি, মোবাইলটা দে, মোবাইলটা লাস্ট দেখে নে, দেখে নে। যা, ভিডিওটাকে বন্ধ করে দি। ঘর থেকে বের আমি ঘর ছাড়বো। গাইস, কন্টিনিউয়াসলি 4 থেকে 5 দিন ধরে বাইরে প্রচুর কুয়াশা, রৌদ্র তো একদম উঠছেই না। আর দেখো আমার সোফার উপরে কত কাপড় আমি মেলে রেখেছি, বাইরে তো শুকাতে দিচ্ছি, কারণ বাইরে শীত পড়ছে, জাস্ট এত কনকনে ঠান্ডা আর এত শীতল হাওয়া বইছে যে কাপড় শুকাচ্ছেই না। সাধারণত কিন্তু আর্দ্র আবহাওয়াতে বেশি কাপড় শুকায়, কিন্তু রৌদ্রের কোনো ঝিলিকই নেই, তাই জন্য আমি ঘরে সব কাপড় মেলে দিয়েই আমরা বের হয়ে গেছি রেডি সেডি হয়ে। বন্ধুর বাড়িতে প্রথমে গেলাম, দেখো ওদের ছাদে উঠে গেছি। আর এখানটায় উঠে সত্যি কিন্তু আমার মনের একটা ইচ্ছা ছিল, আমার হাজব্যান্ডেরও কিন্তু ইচ্ছা ছিল যে আমরা ছাদের বাড়ি তৈরি করব। ওরও মনের শখ ছিল এবং আমারও মনের শখ ছিল। হ্যাঁ, যদি আমার বাড়িটা ছাদের হতো তবে কিন্তু ছাদের উপরে গিয়ে ভিডিও বানাতে আমার অনেক বেশি সুবিধা হতো, অনেক ভালো লাগতো। আর দেখো আমাদের যেখানটায় আমরা আছি, আমি ওটার বদনাম করছি না কোনো রকমভাবে, আমরা যতটুকুতে আছি সেটা আমি অনেক বেশি খুশি। কিন্তু হ্যাঁ, আমার মনে একটা ইচ্ছা ছিল, আমার হাজব্যান্ডেরও মনে একটা ইচ্ছা ছিল, সেটাই আজকে তোমাদেরকে বললাম। এই সিনটা শ্যুট না করে একদমই পারছিলাম না। দেখো দূর থেকে তোমরা কি দেখতে পাচ্ছ, ওই যে ভিড় রয়েছে, ওগুলো কিন্তু সবাই পিকনিক খাচ্ছে বন্ধুরা। আমি জাস্ট দেখে অবাক হয়ে গেছি, ওখানটা মেলা বসেছে জানো। আমরা গাড়ি থেকে নেমেই আমি কিন্তু এই জিনিসটাকে ভিডিও করতে একদম মিস করিনি। প্রচুর প্রচুর ভিড়। আর আমার গাড়ির ডিক্কির মধ্যে সব খাওয়া দাওয়া নিয়ে গেছিলাম, চাল থেকে শুরু করে সবজি টবজি, তো আমরা ওখানে রান্নাবান্না করে খাবো। আর এখানটা আমি হাই গাইজ করে তোমাদের সাথে কথা বলছিলাম, এখানে আমি বাঁধের উপরে উঠে গেছি আর উঠে আমি তোমাদের সাথে কথা বলছি। দেখো দূরে মেলা হচ্ছে, এগুলো তোমাদেরকে বলছিলাম। কপিরাইটের জন্য সেই গানটা কেটে দিচ্ছি, কারণ সেখানে সবাই ডিজে নিয়ে গেছে, সবাই পুরো গান বাজাচ্ছিল। আর ইউটিউবের পলিসি তোমরা জানোই, কোনো রকম গান টান থাকলে পরে সেটা ক্রেডিট দিতে হয়। তো আমি অত ঝামেলার মধ্যে যেতেই চাই না। ক্রেডিট দেওয়ার পরে আমার চ্যানেলে 2-3 বারের থেকে বেশি কপিরাইট চলে এসেছে, আমি রিস্ক নিতে চাই না। যেহেতু আমার চ্যানেলটা মনিটাইজ হয়ে গেছে, এখন ডলার ঢুকছে, তো আমি কোনো রকম রিস্ক নিতে চাই না। আর তোমাদের সাথে আমি আরও একটা কাহিনী শেয়ার করি।
আমি কিন্তু মেয়েবেলায় থাকতে 2017-র কাছাকাছি সময়, তখন যখন আমার জেঠু বেঁচে ছিল, তখন উনি আমাদেরকে পিকনিক নিয়ে গেছিলো, তখন আমি পিকনিকে গেছিলাম লাস্ট। আর তারপরে এখন আমার বিয়ের পরে আমার হাজব্যান্ডের সাথে এখানে আমি পিকনিক এসেছি। তো এখানটা এসে আমাকে ভীষণই আমি খুশি, কারণ এত বছর পরে পিকনিক। জাস্ট গাইজ তোমরা জাস্ট চিন্তা করো এই বিষয়টাকে। আর আমি যেহেতু আমার মেয়েকে কোলে করে নিয়ে নদীতে নেমেছি, এখন ওরও কিন্তু লোভ হয়ে গেছে, ও নদীতে যাচ্ছে। আর আমি ওকে কোলে করে নিয়ে তোমাদের সাথে কথা বলছিলাম যে ও নদীতে যেতে যাচ্ছে, ঠান্ডা লেগে যাবে, শীত করবে, তাই জন্য আমি ওকে নামাচ্ছি না, চলো ওখানে যাই যেখানে রান্না করছে। তো এখানে এসে দেখি ওরা তিনজনে মিলে, সুজন ভাই, আমার হাজব্যান্ড আর কৌশিক আমার ফ্রেন্ড, তিনজনে মিলে রান্না বান্না করছে। আর আমি এখানে তোমাদেরকে বলছিলাম দেখো আমার কত কপাল যে আমার হাজব্যান্ড আমাকে রান্না করে খাওয়াচ্ছে। তো ওরা আমাদেরকে বলে দিয়েছে যে তোরা ঘুরে আয়, ভিডিও কর, ফটো তুল, আমরা রান্না বান্না করছি, তোদেরকে কোনো চিন্তা করতে লাগবে না। তো আমার বেবিদেরকে নিয়ে সোজা চলে গেছি মেলাতে। এখন আমি তোমাদেরকে আরও একটা সত্যি কথা বলি, আমার যে পুরোনো দিনের পিকনিকের ছবিগুলো দেখলে, ওই লাল সোয়েটারটা পরেছিলাম, ওই সোয়েটারটা কিন্তু আমি চেয়ে নিয়ে গেছিলাম পিকনিকে পরার জন্য। আমার কাছে ভালো কোনো ড্রেসও ছিল না। আর যে কালো টপটা দেখছো, ওই টপটা আমার বান্ধবীর কাছ থেকে আমি একদিনের জন্য চেয়ে নিয়ে পরে গেছিলাম পিকনিকে, তখন আমার কাছে ভালো কোনো ড্রেসই ছিল না পরে যাওয়ার জন্য। কিছু নেই বা কি সুন্দর সুন্দর। কত করে দাদা এই কানের দুলগুলো? এই কানের দুলগুলো কত করে? ভ্যারাইটিস দাম আছে না? এগুলা কত সুন্দর সুন্দর জিনিস। জিনিসগুলো কিন্তু খুবই সুন্দর সুন্দর, আমাকে ভালো লাগছে। আচ্ছা এই যে সাইডে এই কানেরটা, এটার দাম কত? 40 টাকা পিস। এই সেই নাগরদোলা, যেই নাগরদোলাতে আমি ফার্স্ট টাইম উঠেছি এবং আমি জীবনে আর কখনো উঠতে চাই না। একে দেখলেই আমার প্রথম এক্সপিরিয়েন্সের কথা মনে পড়ে যায়। তো আজকে আমি এখানে উঠবো না, আমি জাস্ট মেলাটাকে ঘুরে ঘুরে দেখবো, কারণ আমার বেবি আমার কোলে আছে। আমি এখন কোনো কিছুতে উঠতেও পারবো না, আমি জাস্ট দোকানে ঘুরে ঘুরে দেখবো যে মেলাটাতে কি কি বসেছে, কি কি দোকান বসেছে। আর দোকানে কিন্তু সমস্ত জিনিস ভীষণ ভীষণ সুন্দর, আর প্রাইসটাও তো দেখলাম মোটামুটি মিনিমামের মধ্যে রয়েছে। তাই চলো ওই দিকটা আমি তোমাদেরকে দেখাচ্ছি যে ওই সাইডে কি আছে। এই যে দাদা, এখানে যে গ্লাসগুলো রাখা আছে, তো কয়টা গ্লাস ফেললে পরে কিছু প্রাইস পাওয়া যাবে? প্রাইস তো দেখছি এখানে অনেকগুলো প্রাইস। 5 টাকায় ফেলতে লাগবে? আচ্ছা, 5টা ফেললেই কিছু প্রাইস পাওয়া যাবে, তাই তো? আর একটা যদি ফেলি বা দুটো যদি ফেলি? গাইস জাস্ট দেখো এখানে কত রকমের হেয়ার ক্লিপ, কতগুলো অ্যাক্সেসরিজ রয়েছে বাচ্চাদের জন্য, বউদের জন্য, সব রকমের কিন্তু মেকআপ প্রোডাক্ট রয়েছে সব। আচ্ছা, তো তামার চুড়িটা হবে? না মামা ধরে না, আমার ভিডিও হচ্ছে, এটা অনেক বড় হয়ে যাবে। আমরা বউরা, বাড়ির বউরা কি করি, মেলার ভিতরে এসে সবার প্রথমে আগে যে বাসনপত্র রয়েছে এই বাসনপত্রের দোকানে প্রথমে চলে আসি। দেখো এখানে কিন্তু অনেক রকম অপশন রয়েছে, কিচেন সাজানোর জন্য নানান রকমের অপশন থাকে এখানটায়। তো আমি মেলাতে গেলে সাধারণত কিন্তু আমি আগে এই দোকানগুলো খুঁজে বেড়াই, কারণ এখানটায় অনেক সুন্দর সুন্দর বাসনপত্র রয়েছে, সাধারণত বাজারে যাওয়া হয় না। তো আমি এই দোকানগুলো থেকে জিনিস নেই। আর এখানে দেখো এখানে প্লাস্টিকের অনেকগুলো জিনিস পাওয়া যায়, এখান থেকে তোমরা দেখতে পারো। আর আমার বেবি দোকানে ঢুকে আগে বল দেখছে, বাবু দেখছে, ওকে নিতে যাচ্ছে, কিন্তু আজকে আমি তাকে কোনো কিছু নিতে দিচ্ছি না, কারণ আমি তাকে ক্যারি করতেই আমি ভীষণ ব্যস্ত হয়ে গেছি, আমার হাত ব্যথা করছে। ফুচকা কত করে দিচ্ছ? ফুচকা কত করে দিচ্ছ? 20 টাকা 6টা। 20 টাকা 6টা? তুমি আমাকে দাও, আমাকে দাও। ফুচকা খাবো। টেস্টি মামে কি খাবে? বাবা খাবে? বাবা ফুচকা খাবে?
পুরো মেলাটাতে আমি আমার মেয়েকে কোলে ক্যারি করে নিয়ে এক হাত দিয়ে ভিডিও করছি। দেখো আমি যেরকম কষ্ট করে ফুচকা খাচ্ছি, কেমন কষ্ট করে ভিডিও বানাচ্ছি। প্লিজ একটা লাইক করে দাও আর অবশ্যই শেয়ার করে দাও। চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে যাও, প্লিজ সাবস্ক্রাইব করো। মানুষের মন দেখো থাকে এক জায়গায়, চোখ যায় অন্যদিকে। আমি কিন্তু ফুচকার দোকানে আছি, কিন্তু আমার চোখ গেছে কুলের দোকানে। এখন আমি কুলের দোকানে যাই কুল কিনতে। দাদা বনকুল কত করে? আর ওই বড় কুল সব এক? আচ্ছা, তাহলে আমাকে তুমি বড় বাবার মতো দেখছে না বাবা? বাবা না বাবা, এটা অন্য বাবা। আমাকে বড় কুল দিয়ে দাও 20 টাকা। খালি দিব? খালি দাও। আমার হাজবেন্ড কিন্তু আমাকে একদম ফুল খেতে দেয় না। আজকে আমি চুপ করে ফুল নিয়ে গাড়ির ভিতরে লুকিয়ে রাখবো। আর এই যে কাকুর কাছ থেকে আমি ফুল কিনছি, আমি কিন্তু গাড়ির মধ্যে একদম চুপ করে রেখে দেবো। আমি ঘরে গিয়ে জাস্ট লুকিয়ে লুকিয়ে ফুল খাবো। হ্যাঁ দাঁড়াও নিচ্ছি, আগে ভিডিওটা তো করতে দাও। আমি একদম লুকিয়ে লুকিয়ে ফুল খাবো, কারণ ফুল খেলে নাকি বাচ্চাকে সর্দি লাগে, বাচ্চার কাশি হয়। এই জন্য আমাকে নানান রকমের চকলেট জিনিস থেকে দূরে রাখা হয় সবসময়। তো আজকে আমি লুকিয়ে ফুল খাবো, ওদের সাথে শেয়ার করছি, কারণ তোমরা সব কিছু শেয়ার করতে পারি। যাই হোক, এখানে আমার মেলা ঘোরা শেষ। এটা শেষ এরিয়া এখানটায়। এখান থেকে আমি মেলা ঘোরা শেষ করছি। আর এখন আমি যাব পিকনিক স্পটে, যেখানে আমার হাজব্যান্ড অলরেডি রান্না বান্না করছে। গিয়ে দেখি যে কতদূর সে রান্নাবান্না শেষ করেছে। গাইস, এবং ভীষণ খিদে পেয়েছে গাইস। আমরা সকালবেলা জাস্ট বাড়িতে ভাত খেয়েছি। আমি আজকে ভাত আর বেগুন ভাজা করেছিলাম, ওটা খেয়ে এসেছি। আর এখন রান্নাবান্না কতদূর আমি ঠিক নিজেও জানি না। গিয়ে দেখি আর তোমাদেরকেও দেখাচ্ছি যে রান্নাবান্না ঠিক কতদূর হয়েছে। ঠিক আছে, তো চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। আমি মেলা ছেড়ে বের হয়ে এসেছি। আর ওই যে দূরে আমার বন্ধু আর বন্ধুর ওয়াইফ ওখানে দাঁড়িয়ে আছে। চলো গিয়ে দেখা যাক রান্না কত দূর। ভাত এখনো হয়নি, আমার খিদা পাইছে। মিথ্যা 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 মিথ্যা। ও এখন তো একটা পিস দিতে লাগে ভাই। কি গরম, আমাকে দেখো আমাকে দেখো। কিছু বল। আরে খাই তো। নাইস, খুব ভালো রান্না হয়েছে। এখনো ভাত রান্না হচ্ছে। হ্যাঁ দেখি দিই, ভাত রান্না হচ্ছে এখনো। ফ্ল্যাট করো। মাংসটা রান্না ভালো হয়েছে, টেস্টি হয়েছে, কিন্তু আমি যেরকম রান্না করি সেরকম টেস্ট হয় নাই। এই রাখো অপমান। অপমান, ডাইরেক্ট অপমান। মাংসটা আর তোমার মতো তো আমিও পারি না রান্না করতে। একটু হয়েছে, একটু খালি শরীরে জোর লাগাইতে হচ্ছে টাকা। এমনি সব ঠিক আছে। ক্যামেরাম্যান ভিডিও বন্ধ করো। দেখেও নিবে না যেতে। না ঠিক আছে, ঠিক আছে, পারফেক্ট 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 পারফেক্ট। যে রান্না করতেছে তাকে জ্ঞান দেওয়া মানুষ কিন্তু অনেক থাকে। আমিও তো খাই। কারণ মাংস মেটে খাওয়াই দেয়, দিয়ে না মেটে খাওয়াই দেয় বাবা। ওই তো মেটে খাও, মেটে খাও না। ক্যামেরাম্যান ফোকাস।
রান্নাবান্না শেষ হতে হতেই আমাদের একটু করে মাংস খাওয়া শুরু হয়ে গেছিলো, কারণ আমরা টেস্ট করে দেখতে দেখতে প্রায় অর্ধেক কড়াই মাংস খেয়ে নিয়েছি। আর এখন আমার হাজব্যান্ড আমরা সবাই মিলে নাচ করছিলাম, ডান্স করছিলাম গাড়িতে। আমরা কি গান চালিয়ে দিয়ে সব দরজা খুলে দিয়ে আমরা ডান্স করছিলাম, যেহেতু আমরা ডিজে নিয়ে যাইনি, তো ওটাই ছিল আমাদের ডিজের ব্যবস্থা। আর এখানটায় দেখো ফ্রেন্ডস, আমি তোমাদেরকে বলি এখন কিন্তু অন্ধকার হয়ে গেছে, আর মোটামুটি 50%-এর মতো যারা পিকনিক খেতে এসেছে তারা মোটামুটি বের হয়ে যাচ্ছে। এখন কিন্তু আমরা খাওয়া দাওয়া করিনি, এখনও পর্যন্ত আমরা নাচ করছিলাম, হই হুল্লোড় করছিলাম। আর দেখো আমার একজন ফ্রেন্ড এখনও পর্যন্ত মাংসই খেয়ে যাচ্ছে। ভাত কিন্তু জাস্ট বসানো হয়েছে, দেখো তোমরা দেখতে পাচ্ছ হয়তো ভাত বসানো হয়েছে, রান্না হচ্ছে এখন। আর এই দেখো পুরো অন্ধকার হয়ে গেছে, এখন 6:30 থেকে 6:30 মতো হয়তো বাজে। এখন আমরা খাওয়া দাওয়া করব। আর মেলাটা পুরো ফাঁকা হয়ে, মেলাটার মধ্যে ভিড় রয়েছে কিন্তু যে পিকনিক স্পট ছিল এই সাইডটা পুরোটা ফাঁকা হয়ে গেছে। আর এখন আমি খেতে বসেছি, কারণ আমার ভীষণ খিদে পেয়ে গেছে। সকালবেলা বাড়িতে জাস্ট আমি বেগুন বাহার বানিয়েছিলাম আর ভাত, এই দুটো খেয়ে দিয়ে আমি কোনো কাজও করিনি তেমন, জাস্ট ঘরটাকে একটু গুছিয়ে নিয়ে কাপড়গুলো তো তোমরা দেখিয়েছিলে, কাপড়গুলো সোফার উপরে মেলে দিয়ে যাতে ওখানে একটু শুকায়, মেলে দিয়ে আমি চলে গেছিলাম। আর জিম ট্রেনার ওই ভাই সুজন ভাই আমাদেরকে ভাত বেড়ে দিচ্ছে। আমাদেরকে কিন্তু আজকে ভীষণই সম্মান করে খাওয়ানো হয়েছে, রান্না বান্না করে আমাদেরকে রেঁধে বেড়ে খাওয়ানো হয়ে গেছে। আর এখানটায় দেখো টিঙ্কু কিন্তু ওর বৌদিকে, মানে আমার ফ্রেন্ডের, মানে আমাদের দুজনেরই ফ্রেন্ডের বউকে, মানে ওর বৌদি হবে, ওকে ও মাংস বেড়ে দিচ্ছে। তো আমি ওকে অবজেকশন করছিলাম যে বৌদিকে মাংস বেড়ে দিচ্ছ তুমি, আমাকে তো একবারও জিজ্ঞাসা করলে না। তো এই বিষয়ে ও ইয়ার্কি করছিল, সবসময় ইয়ার্কিই করে। আর এখন টর্চ লাইট জ্বালিয়ে আমরা খাওয়া দাওয়া করছিলাম, যেহেতু অনেক অন্ধকার হয়ে গেছে আমরা কিন্তু খাওয়া দাওয়া করেই বের হয়ে যাব এখান থেকে, কারণ ছোট বেবি রয়েছে। আর ওখান থেকে 2জন পুলিশ এসে আমাদেরকে বলে দিয়ে গেল যে তোমরা তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে বের হও, সন্ধ্যা হয়ে গেছে। প্রায় কিন্তু দেখো তোমরা পিছন দিকে হয়তো দেখতে পাচ্ছ গাড়িগুলো সব বের হয়ে যাচ্ছে। আর আমরা রান্না করেছি আজকে গরম গরম ভাত, তার সাথে দেশি মুরগি। এই রান্নাটা কিন্তু করেছে স্পেশালি সুজন ভাই, ওরা সবাই কেটে কুটে দিয়েছে, ফ্রেন্ড দুজন আর কি, আমার হাজব্যান্ড আর কৌশিক দুজনে কেটে কুটে দিয়েছে। রান্নাটা কিন্তু বেসিক্যালি করেছে কিন্তু সুজন ভাই, ভীষণই টেস্টি হয়েছে। আর আমার একটা খাওয়ার অভ্যাস আছে, আমি যখনই খাই না কেন আমি কিন্তু ওকে খাওয়াই, কারণ ওর সাথে খেতে আমাকে ভালো লাগে। আর আমি ওকে বলছিলাম যে চলো একসাথে আমরা খাই, আর আমরা কিন্তু 2টাই থালা নিয়ে গেছি। এরা এতই পাগল পিকনিক যাওয়ার জন্য, আমরা পাতাও নিয়ে যাইনি, আমরা 2টো থালা নিয়ে গেছি বড় বড়, ওই থালাতেই আমরা 2জন বৌদি খেতে বসে গেছি। আর বিশ্বাস করবে না গাইস, খাওয়ার জল আর রান্না করার জলই ছিল, হাত ধোয়ার জন্য কোনো এক্সট্রা জল ছিল না। আমরা হাত ধোয়ার জন্য কোথায় গেছি জানো? যেখানে আমরা রান্না বান্না করছিলাম তার একদম অপোজিট সাইডে আমরা নদীর জলে হাত ধুতে গেছি, ভীষণই কনকনে ঠান্ডা জল। আর মা জলটা কি ঠান্ডা! বালু দিয়ে ঘষো, হাতটা পরিষ্কার হচ্ছে তো। কাপকাপানি উঠে গেল রে। গাইস, এখানে আমি নদীর জলে হাত ধুতে এসেছি, আর এখানে ভীষণ ভীষণ অন্ধকার। এই সাইডে যারা যারা পিকনিক খেতে এসেছিলো তারা সবাই পিকনিক খাওয়া দাওয়া করে রান্নাবান্না করে খেয়ে দিয়ে চলে গেছে গাড়ি নিয়ে, আমি তোমাদেরকে সেই ফুটেজটাও দেখিয়েছি। আর এখানটা কিন্তু এখন ভয়ানক অন্ধকার পড়েছে। আমরা যেই সাইডে পিকনিক করেছি তার থেকে আমি একদম অপোজিট সাইডে আমি নদীর জলে হাত ধুতে এসেছি। আর এখানকার জল ভীষণই কনকনে ঠান্ডা, আমার তো হাত ধুয়ে আমার পুরো শরীর যেন ঠান্ডা হয়ে গেছে, কারণ আমাদের জলের শর্ট পড়ে গেছিলো, জল আনতে পারিনি আমরা এতদূর পর্যন্ত। যতটুকু জল এনেছিলাম রান্নাবান্না খাওয়া দাওয়া করতে শেষ হয়ে গেছে, তো বাদবাকি আমরা হাত ধোয়ার জন্য নদীর জলটাকে ব্যবহার করেছি, হাত বাসন বলো সব কিছু আমরা নদীর জল দিয়ে ধুচ্ছি। আর দেখো এই সাইডটা ভীষণ অন্ধকার হয়ে গেছে, তো আমি এখান থেকে জলদি যদি থাকতে চলে যাই, আমার ভীষণ ভয় লাগছে। আমি কিন্তু আমার মেয়েকে এখানে একদম আনিনি, আমার মেয়েকে ওর বাবার কাছে দিয়ে তারপর আমি এদিকে হাত ধুতে এসেছি। ভীষণ কনকনে শীত পড়েছে আর এই জায়গাটা খুব ছমছম করছে। আমি এখনই এখান থেকে পাবো, জাস্ট আমি এখান থেকে চলে যাবো। কিছু লাগবে নাকি? মাংস দেবো নাকি? একটু মাংস দেবো নাকি? কড়াইয়ে তো অনেক মাংস আছে দেখতেছি। দেখবো 2 3 খাও খাও খাও, রান্না করছো কষ্ট মষ্ট করে,
আর আমার মেয়ে মেলাতে ঢুকেই বল বল করছিল, তো কৌশিক যায় মেলা বাড়ি থেকে বল নিয়ে আসছে। ওই বল পেয়ে এত খুশি যে ও বল নিয়ে সারাক্ষণ ঘুরে বেরিয়েছে ওখানে। আমরা পিকনিক স্পটে পৌঁছতে 3:30টার দিকে পৌঁছাই এবং বের হয়ে আসি আমরা মিনিমাম 7:45টার দিকে। আর গাইস আমাদের সাথে ওখানে একটা ভয়ানক ঘটনা ঘটে গেছে। আমরা গেছিলাম গরুবাথান, ওখান থেকে বাড়ি আসার পথে একটা ব্রিজ পড়ে, সেই ব্রিজটার নাম আমি এখন মনে করতে পারছি না। তো ওই ব্রিজে আমরা দাঁড়া হয়েছিলাম বেবির ডাইপার খুলে ফেলে দেওয়ার জন্য। তো ডাইপার চেঞ্জ করে দেওয়ার পরে আমার হাজব্যান্ডটা অল্প একটু জাস্ট ওখানে বেড়াতে গেল হাঁটার জন্য। তো আমরা জানতাম না যে ব্রিজে কী ঘটনা ঘটেছিল। ও আবার আসার পরে 2 থেকে 3 মিনিটের মতো ওরা বাইরে ছিল, গাড়ির বাইরে। আমরা গাড়ির ভিতরে বসেছিলাম। ওরা আসার পরে কিন্তু গাড়ি স্টার্ট নিচ্ছিল না, জাস্ট গাড়িটা স্টার্টই নিচ্ছিল না। পরে গাড়িটাকে ব্যাক করার পরে কিন্তু পুনরায় আবার স্টার্ট নেয়। আমরা সবাই ভয় পেয়ে গেছিলাম অত রাত্রিবেলা ফাঁকা ব্রিজের মধ্যে। আর আমরা যতক্ষণ ব্রিজের মধ্যে ছিলাম কোনো গাড়ি কিন্তু ওখান থেকে ক্রস করেনি। ফ্রেন্ডস, আমরা বাড়িতে এসে পরে খবর নিয়ে জানতে পারি যে দিনের বেলা ওখানে অ্যাক্সিডেন্ট হয়েছে এবং অনেকগুলো ব্যক্তি মরে গেছে। তো আমরা এই বিষয়ে কিছুই জানতাম না। বাড়িতে আসার পরে সেই বিষয়টা ভাবলে কিন্তু আরও ভয় লাগছে। আর এই বিষয়টা এখানে শেয়ার করাটা উচিত হচ্ছে কিনা আমি জানি না। তো এই বিষয়টা নিয়ে ভীষণই ভয় লাগছে আমার। নেক্সটে হয়তো কোনোদিনও এরকম হবে